আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তো? আর ভয়েসটাও তো শোনা যাচ্ছে বোধহয়। ইয়েস স্যার। সবাই একটু জানো। ইয়েস স্যার, হুম। ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে, প্রথম আমি বলছি যে তোমরা ডাউনলোড কোথা থেকে করবে, কারণ অ্যাডোবের জিনিস কিন্তু মানে এগুলো তো হয়তো অনেকজনই জানো যে এগুলো কিনতে হয়। তো ওইগুলোর রেট আছে মোটামুটি পার মান্থ। ওটা অ্যাকচুয়ালি তুমি সফটওয়্যারটা কোনো সময় পার্মানেন্টলি কিনতে পারবে না, ওটা রেন্টে নিতে হয়। অলমোস্ট 1600 কি 1700 টাকা করে লাগে পার মান্থ। তো এত টাকা দিয়ে তো মানে কেনাটা অসম্ভব অনেকজনের জন্যই। তো আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ওইখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। গেট ইনটু পিসি, এই যে এই ওয়েবসাইটটাতে মোটামুটি মানে যত ধরনের সফটওয়্যার আছে, বড় ছোট সব ধরনের সফটওয়্যারই এখানে তোমরা পাবে। এখানে যদি তোমরা সার্চ করো অ্যাডোব ফটোশপ, তাহলে মোটামুটি অ্যাডোব ফটোশপ 2021, তারপর মানে যতগুলো অ্যাডোব সিসি 2020 সব রকম ভার্সানই পেয়ে যাবে। তো ধরো এটাতে ঢুকলে 2021 ভার্সনটাতে, এই যে এখানে ডাউনলোড 64 বিট আছে। এই যেখানে সিস্টেম রিকোয়ারমেন্টসটা একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে হার্ড স্পেস লাগবে 3 জিবি, আর র্যাম এখানে 1 জিবি দেখাচ্ছে, কিন্তু 1 জিবিতে মানে অতটা ভালো করে চলবে না। ফটোশপের জন্য মিনিমাম 4 জিবি র্যাম লাগবেই। ঠিক আছে, আর যদি আরো ভালো হয় তাহলে তো, সরি, এখানে 2.2, হ্যাঁ 2.2 জিবি হলো এটা সাইজ, টোটাল সাইজটা। কিন্তু যখন ফটোশপটা অন করবে তোমরা তোমরা দেখবে যে তোমাদের মানে সি ড্রাইভে অনেকটাই মেমোরি খেয়ে নেবে। কারণ মানে এটা যখন রান হয় তখন মোটামুটি ধরে রাখো মানে 5 to 10 জিবি মানে একটু এক্সট্রা স্পেস রেখে নেবে, না হলে কিন্তু আটকে যাবে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখন যদি আমি ডাউনলোড করব না, আমার কাছে আছে, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কি স্যার, করে এর কি ডাউনলোড করা লাইসেন্স কি যায়। পাওয়া যায় এখান থেকে? এটা এটার মধ্যে সবকিছু থাকবে, যে এটা ডাউনলোড করবে, যে এখানে এটা রার ফাইল থাকবে, যেটার পাসওয়ার্ড হলো এখানে দেখবে 123, ওটা দিয়ে রার ফাইলটা খুলবে, তো ওটার ভিতরেই ক্র্যাক ফাইল টাইল সবকিছুই থাকবে। ওটা দিয়ে মানে একদম মানে কি বলবো, মানে তোমাদের আর ওটার জন্য চিন্তা করতে হবে না। কিন্তু এটা যখনই তোমরা ইনস্টল করবে, ইনস্টল করার সময় তোমাদের এই যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এটাতে গিয়ে ম্যানেজ সেটিংস থেকে এটা রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নেবে। আর এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু অফ রাখতে হবে, না হলে ক্র্যাক ফাইলটা কিন্তু উড়িয়ে দেবে। এটা অফ রাখবে, আর এটা ডাউনলোড করার পর এই নেটটাও অফ করে দেবে, ইন্টারনেট যেন অফ থাকে। তো ওইটা করার পর তারপর তোমরা ওটা ইনস্টল করবে। ইনস্টল করার পর তারপর ওইখানে ক্র্যাক ফাইলটা যেটা থাকবে ওটা নর্মালি ক্র্যাকটা কপি করে দেবে, যেখানে ওটা ইনস্টল হয়েছে সি ড্রাইভে, ওই ফোল্ডারে করে নিলে ওটা হয়ে যাবে। আর যদি কোনো সময় মানে প্রবলেম হয়, তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, বা গ্রুপে অ্যাড করলে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে। আমি এ, কোনো একটা সফটওয়্যার যেরকম হয় না এনি ডেস্ক বা ওরকম কোনো কিছু, ওটা দিয়ে কানেক্ট করলে আমি ইনস্টল করে দেখে নেব। আবার অনেকগুলো দেখবে, যেমন এটা তো 2021 ধরো, এখানে ধরো এটা 2022, সরি 2020, এটাতে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। ঠিক আছে, এই যে এখানে একটা ভিডিও পাবে, এই ভিডিওটা যদি ডাউনলোড করে নাও, ওই ভিডিওটাতেই মানে একদম ফুল স্টেপ লেখা থাকবে, বা মানে ওটা তোমরা দেখে বুঝে যাবে যে কি কি স্টেপ ইউজ করে তোমরা মানে ফুললি মানে এটা অ্যাক্টিভেট করতে পারবে ডাউনলোড করার পর। তো এভাবে তোমরা এটা ইনস্টল করে নেবে। ঠিক আছে, আর আমি তারপর যাই হোক এটা ইনস্টল হলো। তারপর এটা ইনস্টল হওয়ার পর ধরো আমার তো অলরেডি ইনস্টলড আছে। আর আমি আজকে মোটামুটি মানে তোমাদেরকে টোটাল একটা পোস্টার বানাবো না আজকে, কারণ এটার মধ্যে অনেক কিছু বেসিক জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে। কারণ ওগুলো যদি না জানো তাহলে কিন্তু মানে ওটা কাজ করতে পারবে না। আর একদিনে অনেক কিছু বলে নিলে মানে লিস্ট মানে প্রথম দিনে অনেক কিছু বলে নিলে তোমাদের মানে অসুবিধা হবে পরে করতে। আর এমনিতে ডাউনলোড কি করে করতে ওটার মধ্যে কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, যাই হোক, তাহলে আমি সবাই হয়তো পারবে আশা করছি, আর না পারলে আমাকে মেসেজ করতে পারো। আর তাছাড়া এই যে এটা যখন স্টার্ট মানে অন করবে তখন এরকম একটা উইন্ডো খুলবে। এখান থেকে এই ক্রিয়েট নিউতে দেবে। এই যে এখানে রিসেন্ট হলো এগুলো কি কি
মানে সাইজে আমি কাজ করেছি ওটা এখানে আসে আর কি। তারপরে এখানে বিভিন্ন ধরনের ওরা এগুলো ডিফল্ট দেওয়া আছে, তো এগুলো ইয়ে করবো। আর আরেকটা হলো ফটোশপে যখনই কাজ করবে, এটা আমি বলে রাখি, এটা কিন্তু মানে রাস্টার ইমেজ নিয়ে কাজ করে, ঠিক আছে? মানে এটা ফটো রাস্টার আর ভেক্টর দুটো আলাদা জিনিস আছে। যেমন তোমরা অনেক সময় রাস্তায় বেরোলে তোমরা যখন দেখবে যে বড় বড় ব্যানার লাগানো আছে বা পোস্টার লাগানো আছে, ওগুলো কিন্তু মেইনলি ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে কিন্তু হয় না। কারণ ফটোশপে হলে ওটা প্রবলেমটা কি হয়, ওইগুলো ফেটে যায়। যেমন আমি তোমাকে একটা ডিফারেন্স দেখাচ্ছি, এই যে দেখো দুটো জিনিস, এখানে একটা হলো ভেক্টর আর একটা রাস্টার। তো এরকম হয়তো তোমরা হয়তো মানে অনেক দিন আগে প্রথম যখন মোবাইল বেরিয়েছিল, তোমরা হয়তো দেখতে যে 3GP ফরম্যাটের ভিডিও, তো ওগুলো এরকম পিক্সেলেটেড থাকে, বা অনেক সময় গেম যখন আমরা খেলি আগের দিনের গেমগুলো, ওইগুলো এরকম পিক্সেলেটেড থাকে। তো এগুলোকে বলে রাস্টার ইমেজ। আর ভেক্টর ইমেজ হলো এগুলো দেখে একদম মানে ক্লিয়ার, এগুলো হলো ইলাস্ট্রেটারে হয়, ঠিক আছে? তো রাস্টার ইমেজ হলো অ্যাকচুয়ালি মানে পিক্সেল, মানে ছোট ছোট পিক্সেল মিলিয়ে একটা ইমেজ ক্রিয়েট হয়। কিন্তু ভেক্টরে কি হয়, অনেকগুলো লাইন মিলে একটা হয়, মানে একটা লাইনের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে মানে একটা ইমেজ ক্রিয়েট হয়। যেমন এই যে এখানে যে বাল্বটা তোমরা দেখছো, এটা প্রত্যেকটা মধ্যে ছোট 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 অনেকগুলো লাইন আছে। আর এটাতে কি হয়, এগুলো এটাতে অনেকগুলো ছোট ছোট ব্লকস আছে। যেমন আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি, ফটোশপের মধ্যে ধরো যে কোনো একটা আমি একটা ইমেজ নিচ্ছি, যেমন ধরো এটাকে নিয়ে আমি ড্র্যাগ করলাম এখানে, যেমন ধরো এটাকে আমি জুম করলাম, যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোট ব্লক আছে। তো ফটোশপে হলো এটা হলো মেইন প্রবলেম, মানে এগুলোতে মানে ছোট ছোট ব্লকস থাকে। এই জন্য এগুলো নর্মালি ব্যানারে সেরকম ইউজ হয় না। আর যদি ইউজ করতে হয় তাহলে আগে থেকে সাইজটা জানতে হয়, যে কত ইঞ্চ, মানে মানে হাইট আর উইডথ দুটোর মধ্যে মানে কত সাইজ, তাহলে ওইটা দিলে তাহলে ফাটবে না। কিন্তু তুমি যদি একটা মানে ধরো একটা 10x10 ইঞ্চের একটা ধরো কোনো একটা পোস্টার ক্রিয়েট করলে, কিন্তু ওইটাকে যখন তুমি 11x11 বা 12x12 ওরকম করতে যাবে, তখন এটা ফেটে যাবে, এই যে এরকম পিক্সেলেটেড চলে আসবে। এই জন্য যখনই একটা পোস্টার বানাবে আগে জানবে যে এক্স্যাক্টলি কত মানে সাইজে বানাতে হবে। এখন সাইজটা কি করে সিলেক্ট করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে এটা আমি আনডু করি। যে প্রথমত সাইজ হলো এখানে, এখানে হলো প্রথমত তুমি নামটা দেবে, তুমি যেটার জন্য ধরো আজকে একটা এমনিতে নাম দেই, টেস্ট। তো এখানে এগুলো হলো মেজারমেন্টের ইউনিট, পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস। তো যেটা নিয়ে করতে চাও আর কি। ধরো এখানে ইঞ্চেস আছে, এখানে 7/5 আছে, বা এখানে তুমি চেঞ্জ করতে পারো, 12/10ও দিতে পারো। তারপর ওরিয়েন্টেশন, এটা কি ইয়েতে হবে মানে ল্যান্ডস্কেপে না পোর্ট্রেটে হবে, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো। যখন তুমি এটা চেঞ্জ করবে, 10/12 আছে, এটা ল্যান্ডস্কেপে করলে এটা চেঞ্জ হয়ে যাবে, 12/10 হয়ে যাবে। তারপর এখানে রেজলিউশন, রেজলিউশনটা এগুলো হয়তো অনেকজনই জানে, তাও জানো, তাও তাও আমি বলে দিই। রেজলিউশন হলো এটা হলো পিক্সেল পার ইঞ্চ, মানে এখানে 1 ইঞ্চের মধ্যে মানে পোস্টারের মধ্যে 300টা পিক্সেল থাকবে, মানে ওই ছোট ছোট যে সেলগুলো দেখেছো, মানে বক্সগুলো, ওরকম আর কি। তো এটা যখন তোমরা যদি কোনো সময় মানে কোনো ওয়েব পেজের জন্য বানাবে কোনো একটা ফটো বা কিছু, তখন এটাকে সবসময় 72 পিক্সেলসে রাখবে। বা কোনো মোবাইলের জন্য যদি কোনো কিছু বানাও, বা মোবাইলের যে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি ওগুলোর আইকন টাইকন যদি কোনো সময় ক্রিয়েট করো, তাহলে 72 রাখবে, ঠিক আছে? তাহলে ভালো হবে। আর আরেকটা হলো এখানে যে এটা 8 বিট আছে, এটা 8 বিট রাখবে। 16 বিট আর 32 বিট এগুলো মানে একটু অ্যাডভান্স লেভেলের জন্য, এগুলো এখন মানে জানতে হবে না, ওইগুলো পরে পরে আমি বলে দেবো। আর এটা হলো কালার মোড, RGB, CMYK। তো RGB-তে অ্যাকচুয়ালি মানে কালার প্রোডাকশনটা খুব ভালো হয়, CMYKও ভালো, কিন্তু RGB নর্মালি ইউজ করলে একটু ভাইব্রেন্ট টাইপের কালার আসে। তারপর এখানে হলো ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এটা হলো যখন তোমরা কোনো লোগো বানাবে কোনো কোম্পানির জন্য, তো তখন কি হবে, লোগোটা অনেক জায়গাতে বসবে, মানে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে, বা ওদের যখন কোনো পোস্টার বানাবে বা কোনো কিছু, তো ওইখানে ওদের মানে কোম্পানির লোগোটা বসতে হবে। তখন তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি মানে হোয়াইট রাখো, তাহলে লোগোটা ভালো লাগবে না, মানে লোগোর পিছনে একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড থাকবে,
ওটা ভালো লাগবে না। তাই তখন কি করবে, তখন তোমরা ট্রান্সপারেন্ট দিয়ে দেবে। ট্রান্সপারেন্ট যদি দাও তাহলে মানে যখন তোমরা ওটা এক্সপোর্ট করবে বানানোর পর, তাহলে ওটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওটা যে কোনো জায়গাতে ওটা প্রিন্ট করা যাবে। তো এরকম ভাবে আমি আপাতত এমনিতে হোয়াইটই রাখছি। তো এইটুকু অব্দি কারোর কোনো অসুবিধা আছে তাহলে জিজ্ঞেস করতে পারো। নো স্যার। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে জিজ্ঞেস করো, কোনো ভয়ের কিছু নেই। কারণ এরকম মানে আমি এরকম না যে কোনো এখন শেখাচ্ছি বলে আমি কোনো টিচার বা ওরকম কোনো কিছু না, আমাকে বন্ধুর মতোই ভাবতে পারো। তো এই জন্য কোনো মানে নার্ভাস ফিল করারও কিছু নেই, যেটাই প্রবলেম হবে জিজ্ঞেস করে নেবে। যদি আমি আমার যতটা নলেজ আছে, যদি আমি জানি তাহলে আমি শিওরলি ওটা অ্যান্সার দিয়ে দেবো। আর যদি আমি না দিতে পারি অ্যান্সার, তাহলে আমি অফকোর্স ওটা আমি নিজে জেনে হলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে। তো তারপর নেক্সট হলো, এখানে এরকম ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলে তো এই যে এই পার্টটা, হোয়াইট পার্টটা, এটা হলো আমাদের মানে আর্টবোর্ড। মানে এটার মধ্যে তোমরা মানে যাই কাজ করবে এটার মধ্যেই কাজ করতে হবে, এটার বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা ওইখানে কাজ করতে পারবে না। আর যখন তোমরা এক্সপোর্ট করবে এই হোয়াইট এরিয়াটার মধ্যে যা যা আছে শুধু মানে ওই পার্টটাই এক্সপোর্ট হবে। তো এই যে এখানে দেখো অনেকগুলো এখানে অপশন আছে, এই যে সাইডে যে এগুলো এগুলো টুলস আছে যেগুলো তোমরা ইউজ করে মানে কাজ করতে পারবে। তারপর আর এখানের যে অপশন গুলো আছে এগুলো আমি আস্তে আস্তে বলে দেবো, কারণ এক একটার জন্য এক এক রকম অপশন থাকে। তো প্রথমত এই যে এই টুল আমি আজকে মানে দু তিনটে টুলের ব্যাপারে শুধু বলবো। আর আমি চাইবো যে আমি যে দুটো তিনটে টুলের ব্যাপারে বলবো ওগুলো তোমরা আগে ল্যাপটপে ইনস্টল করে ওগুলো নিয়ে আগে একটু প্র্যাকটিস করে নেবে। কারণ এই বেসিক জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু মানে ফিউচারে যখন আরো অন্য কাজ করতে যাবে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর ফটোশপ মানে হিউজ, এটা এর যদি আমি 30 দিনে 30টাও সেশন নেই তাহলেও কিন্তু ফটোশপ শেষ হবে না। এই জন্য মানে ওরকম মানে ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক বা যাই হোক এরকম যত সফটওয়্যার আছে এগুলো কিন্তু কোনো সময় তোমরা ভেবো না যে তোমরা ফুল 100% শিখতে পারবে। কারণ মানে এটা প্রত্যেক ইয়ারই মানে ওরকম আপডেট আসছে, নতুন ফিচার আসছে, তো সবসময় তোমাদের শিখতে হবে। কিন্তু বেসিক জিনিস যেটা ওটা মানে অলমোস্ট সেমই থাকে মানে প্রত্যেকটা ভার্সন। তো এখানে হলো এই যে এটাকে বলা হয় মুভ টুল। এই যে এখানে পয়েন্টারটা নিয়েছি যখন তখন এরকম একটা অ্যানিমেশনের মতন শো করছে এটার কাজটা কি। ঠিক আছে। কিন্তু এটা করার ফটোশপে যে কোনো জিনিস করার আগে এই পার্টটাতে দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে। ব্যাকগ্রাউন্ড মানে এই যে হোয়াইট পার্টটা এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, এর উপর তুমি যা যা দেবে ওগুলো এটাতে আসবে। ঠিক আছে। তো এখন ধরো এই যে এটাকে বলা হয় ব্রাশ টুল। ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করলাম। আর এই যে এটা তো বড় হয়ে আছে, এটাকে একটু ছোট করে নিই। এটা ছোট করে হলো তোমাদের যে কিবোর্ডের মধ্যে থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের যে মানে কিটা আছে ওটাকে যেটা দিয়ে ওপেন করে ব্র্যাকেট ওইটা দিলে ছোট হয়, আর যেটা দিয়ে ক্লোজ করে ওটা দিলে এটা বড় হয়। ঠিক আছে। তো এটা দিয়ে ছোট বড় করে তারপর এখান থেকে ধরো একটা কালার সিলেক্ট করলে, এই যে এখানে কালার প্যানেল থেকে এই যে এটা একটা কালার দিলাম। ঠিক আছে। তো আমরা এটা কি দেখলাম, এটা হলো মুভ মুভ করার জন্য। তাহলে এটাতে ক্লিক করলে তারপর এটাতে দিলে দেখো এটা কোনো মুভ হচ্ছে না, কনভার্ট টু নর্মাল লেয়ার লেখা আসছে। ঠিক আছে। এটা কেন মুভ করা যাচ্ছে না, কারণ এই যে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কোনো সময় ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু করো তাহলে ওটা মুভ করতে পারবে না। এটা হলো যেমন ধরো মানে তোমার মানে একটা মানে বাড়ির ওয়ালের মধ্যে যদি তুমি একটা পেইন্ট করো তুমি কিন্তু মানে তাহলে পুরো ওয়ালটাকে মুভ করতে হবে। ওয়ালের মধ্যে যদি কোনো কিছু পেইন্ট করো পেইন্টটা কিন্তু আলাদা মুভ করা যায় না। তো এটাও ওরকম। ঠিক আছে। তো এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করছি। তো এখন কি করবে, এখানে নিচে এখানে দেখো প্লাস সাইন আছে। ঠিক আছে। প্লাস সাইনটাতে দিলে এখানে লেয়ার ওয়ান ক্রিয়েট হলো। মানে এই যে ওয়ালটা ধরো এটা ওয়াল, এটার উপর একটা লেয়ার দিলাম। ঠিক আছে। ধরো একটা এই লেয়ারের মধ্যে যা যা করব ওটা আমরা মুভ করতে পারবো। তো এই জন্য লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে নেবে। এখন যখন এটাতে আমি এরকম ভাবে এই পেনটা করলাম তারপরে মুভ টুলটা দিয়ে এই যে মুভ করা যাচ্ছে এখন। ঠিক আছে। তো এই জন্য যখনই তোমরা কোনো কিছু পোস্টার বানাবে, পোস্টার বানাতে গেলে কিন্তু অনেক সময় তোমরা ধরো একটা টেক্সট লিখলে বা একটা ফটো দিলে ওগুলো কিন্তু তোমাদের
মানে অনেক সময় মানে চেঞ্জ করতে হবে, এমন নয় যে প্রথম তোমরা যেখানে বসিয়ে দিলে ওই পজিশনটাই ঠিক। স্যার হয়তো অনেক সময়। ওখানে ক্লিক করলেন হ্যাঁ বলো, কোন শুনতে পাইনি। কোন প্লাস কোন প্লাস সাইনটাকে ওপেন করলেন? কোন প্লাস সাইনটাকে ওপেন করলাম মানে, ও ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এই যে এখানে যে লেয়ারটা নিচে রাইট সাইড মানে বটমে যেটা আছে, এই যে এখানে একটা দেখো প্লাস সাইন আছে, ঠিক আছে? দেখতে পেয়েছো এই যে প্লাস সাইন, ডিলিট সাইন। হ্যালো। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এই যে প্লাস সাইনটা, এটা লেয়ার 1 আছে, তুমি এখানে আবার একটা প্লাস সাইন দাও, এই যে লেয়ার 2 ক্রিয়েট হয়ে গেল। আবার একটা দেবে, লেয়ার 3 ক্রিয়েট হয়ে গেল। তারপর এটা তুমি ডাইরেক্ট এখানে সিলেক্ট করে ডিলিট বাটনে দিল, ডিলিট হবে, বা এটাতে সিলেক্ট করে এখানে এই যে ডিলিটের যে ইয়েটা আছে, অপশনটা আছে, এটাতে ক্লিক করলেও ডিলিট হয়, ঠিক আছে? তো এখানে লেয়ারটা আগে ক্রিয়েট করে নেবে, আর এখানে মুভ টুলটাকে সিলেক্ট করে তারপর এভাবে তোমরা মুভ করতে পারবে। আর এটা এই জন্যই, কারণ যেটা বলছিলাম আমি, কারণ পোস্টারের মধ্যে হয়তো অনেক সময় এরকম হলো যে তোমাকে একটা কন্টেন্ট দেওয়া হলো যে এই জিনিসগুলো টেক্সটে লেখা থাকবে, তো তুমি পুরো পোস্টারটা বানিয়ে নিলে, তারপর হয়তো বললো যে মানে যেই তোমার ক্লায়েন্ট হোক বা যে তোমার বস হোক, ও তোমাকে বললো যে এখানে আরো 2 লাইন অ্যাড করে নাও। তো তুমি এমন ভাবে এটা করে নিলে ওটার মধ্যে আর জায়গা নেই যে, বা বা হয়তো জায়গা আছে ওইখানে, এই ইনফরমেশনটা দিলে ওটা ভালো লাগবে না। তো তখন কি করতে হবে তোমার, অন্য এই যে ধরো সবগুলো এই যে অবজেক্ট গুলো, এগুলো হয়তো একটু মানে মুভ করতে হবে, বা একটু সাইজ একটু ছোট করতে হবে, একটু বড় করতে হবে। তো তখন কি কি করতে হবে, এগুলো যদি তুমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে করে নাও তাহলে কিন্তু হবে না। এই জন্য লেয়ার ওয়াইজ আলাদা আলাদা কাজ করতে হয়। যেমন ধরো এটা এখানে দিলাম, এখানে আরেকটা ধরো আমি কালার সিলেক্ট করলাম এখান থেকে, এখান দিয়ে ধরো আমি এটা দিলাম, ঠিক আছে? তো এখন কি হবে, দুটো আমি সেম লেয়ারে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি যখন মুভ করবে, দুটো একসাথে মুভ হচ্ছে, ঠিক আছে? তুমি এখন চাইছো যে গ্রিনটাকে ইয়েলোর সাথে মানে কানেক্ট করতে এখানে, কিন্তু এটা কিন্তু মুভ হলে এখন একসাথেই মুভ হবে। এই জন্য কি করতে হবে তোমার, কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করছি, আরেকটা লেয়ার ক্রিয়েট করে এখন তুমি দিলে। তো এখন কি হবে, তুমি ধরো লেয়ার 2টাকে সিলেক্ট করে এটা এরকম ভাবে জয়েন করে নিতে পারলে, বা ধরো লেয়ার 1টাকে সিলেক্ট করে এটাকে এখানে আনতে পারবে। কিন্তু সেম লেয়ারে যদি তুমি দুটো জিনিসই করে ফেলো তাহলে ওই এই যে জয়েন, এটা তো জাস্ট একটা সিম্পল একটা মানে সিনারিও আমি বললাম, কিন্তু ওরকম যখন পোস্টার বানাতে যাবে, ওরকম অনেকগুলো এরকম মানে তোমার কাছে সিচুয়েশন আসবে যখন তোমার মুভ করতে হবে, ছোট বড় করতে হবে, এগুলোতে তখন তোমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু বুঝতে পেরেছো মানে কি করে মুভ করে? কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর এই যে এখানে এই সাইড গুলোতে ধরে এটা ছোট বড় করা যায়। তাহলে কারোর কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, ঠিক আছে। তারপর হলো মানে এটার মানে এই টুলসটার কাজ মানে এই এই জিনিসটাই শুধু মুভ করা, ঠিক আছে? তাছাড়া আরো আছে এগুলো, এখন অতটা মানে বেশি বললে তাহলে গুলিয়ে ফেলবে তোমরা। আহ আচ্ছা, আরেকটা জিনিস, সবাই তোমরা বাংলা বোঝো তো? এমন কেউ নেই তো যে মানে বাংলা বোঝে না? যদি কেউ না বোঝো তাহলে আমাকে বলে দিও, মানে কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের কমফোর্টেবল হবে। আচ্ছা, যাই হোক। তো তারপর হলো এই যে এটা হলো মার্কিউ টুল, ঠিক আছে? এটা দিয়ে তোমরা এই যে এখানে এটার কাজটা হলো সিলেকশন করা, এই যে এখানে অ্যানিমেশনটাতে শো করছে যে কি করে সিলেক্ট করে, ঠিক আছে? তো সিলেকশন করে কি করবে সেটাই এখন আমি বলতে যাচ্ছি। ধরো এটাকে এরকম ড্র্যাগ করলে এটা সিলেকশন হলো, এটাকে এখন তুমি অন্য কোনো টুলসে যদি ক্লিক করো, এই যে সিলেকশন টুলটা কিন্তু যাবে না, ঠিক আছে? এই সিলেকশন টুলটা যদি মানে অনেক সময় করতে গিয়ে এরকম হতে পারে যে তোমরা ভুলে এটা এরকম চলে এলো, ঠিক আছে? এই স্কোয়ারটা, তো এটা একমাত্র এটাকে সিলেক্ট করে বাইরে ক্লিক করলে এটা যাবে। আর তোমরা যখন এরকম ভাবে ক্রিয়েট করবে, যে এটা ধরো রেক্টেঙ্গেল বা স্কোয়ার যেটাই হলো, তো ওটার মধ্যে তোমার ওই মানে এটার মিনিংটা হলো
এই যে পুরো আর্টবোর্ডটা আছে, এটাকে আর্টবোর্ড বলে, এটার মধ্যে যে জায়গাটা সিলেক্ট হয়েছে শুধু এই জায়গাটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যেমন এই যে ব্রাশ টুলটা নিলাম আমি, নিয়ে যখন আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে, ধরো লেয়ার টুটা টুটা আমি সিলেক্ট করলাম, এখন আমি যেটাই করব এখানে আসবে। ঠিক আছে, এখন আমি এটা করলাম, তো দেখো কিছু হচ্ছে না, কিন্তু যখন এখানে আনছি তখন শুধু কাজ হচ্ছে, মানে বাইরের যে পিক্সেল গুলো আছে এটা তো পুরোই পিক্সেলেটেড, তো এই পিক্সেল গুলো তখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যখন তোমরা সিলেক্ট কর মানে মার্কিউ টুলটা দিয়ে এরকম কোনো একটা ধরো রেক্টেঙ্গেল, স্কোয়ার বা সার্কেল যেটাই বানাবে, তখন ওই এরিয়াটা অ্যাক্টিভ থাকবে, বাকি এরিয়া অ্যাক্টিভ থাকবে না। ঠিক আছে, এখন তোমরা করতে পারো এই মার্কিউ টুলটাকে এখানে ক্লিক করে, এখানে যখন সিলেক্ট ইনভার্স করবে, সিলেক্ট ইনভার্স করলে কি হবে, এখন এখানে কোনো কিছু কাজ করবে না, বাইরের জায়গাটাতে কাজ করবে। তো এটা হলো মার্কিউ টুলের কাজ। আর এখন এটার মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, ইলিপস, আগে এটা সরিয়ে নিই, এখানে ধরো সার্কেল শেপ আছে। আর যদি তোমরা প্রপোর্শনেটলি যদি কোনো একটা স্ট্রাকচার বানাতে চাও, তাহলে শিফট ক্লিক করে রাখতে হবে, শিফট ক্লিক করলে তাহলে প্রপোর্শনেটলি তোমাদের মানে স্ট্রাকচারটা ক্রিয়েট হবে। এখন এটা সার্কেলই হোক বা রেক্টেঙ্গেলই হোক, তাহলে এটা মানে ওই প্রপোর্শনে ওটা ক্রিয়েট হবে। তাছাড়া এখানে আরো অপশন আছে, যেমন ধরো এখানে দেখো আমি ক্লিক করছি তখন ওই যে স্ট্রাকচারটা বানিয়েছে ওটা মানে চলে যাচ্ছে বারবার যখন ক্লিক করছি। এখন হয়তো এরকম হলো যে সবসময় তো স্কোয়ার রেক্টেঙ্গেল এরকম শেপ নিয়ে কাজ করতে হবে, ওরকম না। ধরো তোমার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল মানে ডিফারেন্ট অন্য কোনো স্ট্রাকচার বানাতে হবে, ধরো হাফ রেক্টেঙ্গেল, তারপর হাফ হলো সার্কেল, তখন কি করতে হবে, এই যে ওপরে দেখো এখানে চারটে অপশন আছে। ঠিক আছে, আগে আমি ধরো এইগুলো আমি একটু ক্লিয়ার করে নিই। হুম, এই যে এখানে দেখো অপশন আছে চারটে। যখন তোমরা মানে অনেকগুলো মানে শেপ নিয়ে কাজ করবে, তখন এটা করার পর এই যে এটাতে ক্লিক করবে। এটা হলো অ্যাড টু সিলেকশন, মানে এটা বলতে পারো আমাদের আমরা যখন ছোটবেলায় যখন সেট থিওরি যখন ম্যাথমেটিক্স করতাম তখন ছিল ইউনিয়ন ইন্টারসেকশন, ওরকম টাইপের আর কি। তো এটাতে ক্লিক করলে কি হবে, তুমি আরেকটা যখন বানাবে ওটা থাকবে, এই দুটো জয়েন হয়ে গেল। তো এরকম ভাবে তোমরা মানে বিভিন্ন স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবে। ধরো এখানে একটা দেখো এরকম একটা স্ট্রাকচার হলো, এরকম ভাবে তোমরা অনেকগুলো মানে অনেক ধরনের স্ট্রাকচার তোমরা ক্রিয়েট করতে পারবে। তারপর এটার কাজ হলো, যখন এটা হলো সাবট্রাকশন। সাবট্রাকশন মানে এখান থেকে ধরো এখানে যে স্ট্রাকচারটা মানে যেটা সিলেক্ট করলে এখানের মধ্যে তোমরা মানে এই জায়গাটা একটু মনে হচ্ছে বেরিয়ে আছে, এটা স্ট্রেইট হবে, তখন কি করতে পারো, ওই সাবট্রাকশন এটা সিলেক্ট করে এটা করলে দেখো এই জায়গাটা বাদ হয়ে গেল, সাবট্রাক্ট হয়ে গেল। তো এগুলো কখন হেল্প করে বলো তো, যখন মানে ধরো এটা দিয়ে কিছু একটা ইমেজ তোমরা ক্রিয়েট করছো, তখন তোমরা ধরো এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করলে, তো এরকম ভাবে শুধু এই এরিয়াটা তোমরা কালার করে নিতে পারবে। মানে এগুলোর জন্য অনেক সময় ইউজ হয় আর কি। আর তাছাড়া এই যে এটা হলো আরেকটা, যেটা হলো মানে ইন্টারসেকশন বলতে পারো। ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন এটা। তো এটা হলো শুধু এই পুরো ইমেজটার মধ্যে শুধু ধরো এইটুকু জায়গা তোমাদের লাগবে, আর বাকি পুরোটাই লাগবে না। তখন এটাতে তোমরা যদি মানে সিলেক্ট করে তোমরা ধরো এরকম একটা বানালে, যেমন এটা এরকম করে তোমরা আলাদা করতে পারবে। আর এটা আমি অ্যাকচুয়ালি কালার করে ফেলেছি বলে এই জন্য এই বাকিটা রয়ে গেছে। যদি আমি কালারটা না করতাম, ধরো এটা এখন একটা সিলেক্টেড ইয়ের মতো আছে, তো তখন এটা করলে দেখো বাকিটা চলে গেছে, শুধু এই পোর্শনটা রয়ে গেছে। এখন যদি ধরো এই জায়গাটা যদি লাগবে শুধু, তাহলে শুধু এই জায়গাটা থাকবে, বাকিটা চলে যাবে। তো এগুলো তোমরা অ্যাকচুয়ালি মানে এখন হয়তো শুনছো বা দেখছো, হয়তো দেখে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মানে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার করে। মানে এমন নয় যে মানে আজকে করলাম তারপর কিছুদিন করলাম না, বা এখন দেখে রাখলাম মানে ফটোশপ শিখে গেছি, সেরকম না নয় কিন্তু।
তোমাদের প্রত্যেকেরই, আই হোপ তোমরা, তোমাদের প্রত্যেকেরই ল্যাপটপ আছে। আর এখন তো মানে কি বলো, কেউ তো আর 2 GB র্যামের ল্যাপটপ কিনে না, তো মিনিমাম 4 GB র্যাম আছে। তাহলে তোমরা ফটোশপ ইনস্টল করে নিতে পারো। আর তোমাদের গ্রুপে দরকার হলে আমি ওই ওয়েবসাইটটা যেটা, ওটার আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তাহলে তোমরা ওইখান থেকে তোমরা এই ল্যাপটপে নেট অন করে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে ওইখান থেকে লিঙ্কটাতে ক্লিক করে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যেতে পারবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর ডাউনলোড করে ইনস্টল করে নেবে আর কি। আচ্ছা, যাই হোক। তো এইটুকু অবধি কোনো অসুবিধা আছে তোমাদের? নো স্যার। স্যার এই শেপের বাইরে কালারটা কেমন ভাবে করব? বাইরে কালারটা মানে মানে যেটা সিলেক্ট করা আছে এটা বাদে অন্য জায়গাতে তো? হ্যাঁ হ্যাঁ, বাইরে কালারটা কেমন করে করব? এটা এটা হলো এই মার্কিউ টুলটাকে সিলেক্ট করবে। ইয়েস করার স্যার। পরে যে এটা যেটা, এই যে এটা সিলেক্ট করে তারপর এখানে এসে রাইট ক্লিক করবে। ওকে স্যার। রাইট ক্লিক করে এখানে সিলেক্ট সিলেক্ট ইনভার্স। ওকে। সিলেক্ট ইনভার্স যখন যখন করবে, তারপর তোমরা যদি কালার করে, যে বাইরেরটা হবে, শুধু এই জায়গাটা হবে না। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। যে এরকম ভাবে করা যায়। আর তারপর এখানে দেখো আরেকটা জিনিস, এটা আমি একটু কালার করে দিই। উম, এখানে দেখো একটা অপশন আছে ফেদার। তো ফেদারটা কি, যারা এমনিতে হয়তো মোবাইলে হয়তো এডিট টেডিট করো অনেক সময় ফটো, তোমরা হয়তো ফেদার হয়তো অপশনটা হয়তো জানো। যাই হোক, আমি তাও বলে দিই। ধরো আমি এটা এখানে 50 করে দিলাম ফেদারটা। ঠিক আছে? তারপর এখন তুমি এখানে একটা সিলেকশন করলে, দেখো এটা রাউন্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাউন্ড মানে কি জানতো, এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা রেক্টেঙ্গেলই আছে মানে। এখন যদি তোমরা যদি একটা কালার করো এটাতে, দেখো এটা একটু ছড়িয়ে ছড়িয়ে আসছে, মানে বাকি জায়গাতে হচ্ছে না, কিন্তু এখানে যেটা করছো এটা ছড়িয়ে যাচ্ছে বাইরে অব্দি। তো ফেদারের কাজ হলো এটা। কিন্তু এখন থেকে মানে তোমরা যদি আরো যদি সিলেকশন করো, প্রত্যেকটা এরকম মানে সার্কেল হয়ে যাবে। কারণ এটা হলো মানে এখানে 50 করে রেখেছো, তো এটা যেন বারবার না করতে হয়, এর জন্য এটাকে জিরোই রাখবে। ঠিক আছে? তারপর এটাকে এরকম সিলেক্ট করবে। ফটোশপে এটা হলো প্রবলেম, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তো তাই। দাঁড়াও। এই যে লেয়ার সিলেক্ট করে, এই যে ধরো এটা বানিয়েছে তো, তারপর এখানে কি করবে, এখানে ফেদারটা দেবে। তাহলে এখানে ধরো তুমি 50 দিলে, তাহলে এটা সার্কেল হলো। কিন্তু নেক্সট যখন তুমি আবার আরেকটা করবে, তখন এটার সার্কেলটা থাকবে না। এটা হলো তাহলে তার মানে কি, ইন্ডিভিজুয়ালি শুধু এটার জন্য ফেদার অপশনটা ইউজ করার জন্য, কিন্তু এটা হলো গ্লোবালি। এটা ইউজ করেছে মানে যেরকম সি প্রোগ্রামিং এ হয়, আমরা যখন কোনো কিছু মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন একটা গ্লোবাল ভেরিয়েবল থাকে, লোকাল ভেরিয়েবল থাকে। তো এটা হলো গ্লোবাল। আর এখান থেকে যখন করবে এটা হলো লোকাল। আর তাছাড়া আরো অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে পরে আমি বলে দেবো। তারপর আর এখানে যে এগুলো আছে, এগুলো ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোর কাজ হলো কি, যখন ধরো মার্কিউ টুলটাকে এরকম ভাবে তোমরা বানালে, তখন প্রত্যেকবার তো এরকম পেইন্ট ব্রাশ নিয়ে বারবার এরকম কালার করাটা মানে এটা একটু মানে তোমাদের সময়ও বেশি লাগবে। আর যখন মানে গ্রাফিক ডিজাইনিং বা যেটাই করো, তোমাদের কিন্তু মানে সময় অনেক সময় কম থাকে, তাড়াতাড়ি করতে হয়। এই জন্য তোমাদের কি হবে, মানে শর্টকাটে কি করে কাজ করতে হয় সেটা কিন্তু জানতে হবে। সেটা একদিনে হবে না, সেটা আস্তে আস্তে মানে শিখতে পারবে, মানে যত প্র্যাকটিস করবে। তো এটা যখন সিলেক্ট করবে, এখানে দেখো ইয়েলো আছে আর হোয়াইট আছে। তো এটা করার পর তখন কি করবে, সরি আবার ওই লেয়ারটা সিলেক্ট করতে ভুলে গেছি। দেখ, এই যে এটা হচ্ছে, এই যে দেখেছো এটা ইয়েলো কালার হয়ে গেছে, এই ইয়েলো কালারটা।
এটা হলো ফোরগ্রাউন্ড কালার, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। যখন তোমরা কাজ করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার যদি এরকম ভাবে বানাতে হয় তখন কি করবে, এই যে এরকম সিলেক্ট করলে, তো করার পর অল্ট আর ব্যাক স্পেস এটা দিয়ে দিলে এখানে ইয়েলো কালার হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরো হোয়াইট কালারের বক্সটাতে ক্লিক করলে, ক্লিক করে এখানে তোমরা এই কালারটা সিলেক্ট করলে, ঠিক আছে, তখন এরকম বানিয়ে কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। আর যদি অল্ট আর ব্যাক স্পেস দাও তাহলে যেটা ফোরগ্রাউন্ডে কালার যেটা সিলেক্ট করবে ওটা আসবে। ঠিক আছে, এটা একটা ফাংশন, যেগুলো জেনে রাখা ভালো। এরকম আরো অনেক ফাংশন আছে ভিতরে ভেতরে যেগুলো তোমরা ইউজ করতে গেলে দেখবে আরো অনেক কিছু অপশন আছে। কিন্তু মেইন জিনিসটা হলো তোমাদের অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হবে আর অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ কোথাও তোমরা যদি শিখতে যাও এখানে কিন্তু প্রত্যেকটা অপশন মানে কেউই বলে দিতে পারবে না, কারণ অনেক হিডেন ফিচার্স অনেক থাকে যেগুলো তোমাদের প্র্যাকটিস করে করে শিখতে হবে। আর আরটা হলো তোমাদের মেইন কাজ থাকবে এখানে মানে পোস্টার ক্রিয়েট করা, কিন্তু ফটোশপে আরো অনেক কিছু করা যায়। ঠিক আছে, শুধু পোস্টার ক্রিয়েশন ছাড়াও। তো যাই হোক, এটুকু অব্দি তাহলে কারোর কি কোনো অসুবিধা আছে? আমি বারবার জিজ্ঞেস করছি কারণ এগুলো কিন্তু মানে বেসিক জিনিস, এগুলো দেখবে হয়তো মনে হচ্ছে এগুলো মানে কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা যখন আরেকবার কাজ নিলো, করতে যাবে অনেক ইম্পর্টেন্ট আছে। এটা আরেকবার নিলো, আলু বনি মানে একবার নাক ছিঁড়েছে, এখন আলু বনি আরেকবার নিয়ে রাখো, না গে তাহলে ব্যাগে রাখো, ব্যাগে রাখো। আচ্ছা, তাহলে নেক্সট দেখছি। এখানে আরো অপশন আছে, যেরকম এটার জন্য একটা ফটো নিতে হবে আমার। ধরো এই কুকুরটার ফটো নিলাম আমি, পাগ। তো অনেক ফটোতে তোমরা হয়তো দেখেছো যে মানে কোন একটা ইমেজ সেটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে তারপর বসানো হয়। তো এটা ফটোশপে কি করে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা অপশন আছে, ঠিক আছে, এটা হলো লাসো টুল আছে, পলিগনাল টুল লাসো টুল আছে, আর ম্যাগনেটিক লাসো টুল আছে। তো এটা দিয়ে হলো মানে কাটা যেত। প্রথম ম্যাগনেটিক লাসো টুলের ব্যাপারে বলি। এই যে এটাতে এটা সিলেক্ট করার পর তোমরা একটু জুম করতে হবে, কন্ট্রোল আর প্লাস দিয়ে জুম করতে হবে। এখানে ধরো ক্লিক করলে, ক্লিক করার পর জাস্ট মাউসটা যখন তোমরা ড্র্যাগ করবে আস্তে আস্তে দেখবে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তোমাদের আর কিছু করতে হবে না, শুধু মাউসটাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে এটার পাশ দিয়ে। এটা করতে গেলে খুব মনোযোগ দিয়ে করতে হয়। এখন যেমন ধরো এটা আমি যখন কাটছি এখানে কিন্তু আরো বডিটা বাকি আছে। তো তখন কি করতে হবে, স্পেস বারে ক্লিক করে রাখতে হবে। স্পেস বারে ক্লিক করে এটা এরকম উপরে উঠাতে পারবে, তারপর স্পেস বারটা ছেড়ে দেবে, আবার চলে আসবে। তারপর ধরো এখানে এরকম করে, আমি অতটা ভালো করে এখন করছি না, জাস্ট বোঝানোর জন্য। এখন যেমন ধরো এখানে এটা চলে গেছে, বা তখন কি করতে হবে, ব্যাক স্পেস যে সুইচটা, এখানে কিন্তু কন্ট্রোল জেড দিলে হবে না, এখানে ব্যাক স্পেস দিতে হবে। ব্যাক স্পেস দিয়ে আস্তে আস্তে আবার জায়গাতে এনে এখানে যদি ক্লিক করো তাহলে একটা একটা করে মানে পয়েন্ট ক্রিয়েট হবে। আবার স্পেস বার দিলাম আমি। এটা হলো ম্যাগনেটিক লাসো টুল, এই জন্য ম্যাগনেটের মতো এটা হয়েছে। তারপর যেখান থেকে স্টার্ট করেছো ওইখানে এনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে দেখো এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করার পর এখানে দেখো ডগ ফটোশপ, এই যে এটা যেটা আছে এটা একটা লেয়ার, লেয়ার ওয়ান একটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন থেকে এটা আলাদা হয়ে গেছে ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে।
এখন এটাকে যদি আমি এখানে এই আই যে বাটনটা আছে এটাকে আমি ক্লিক করি, যেটা আর দেখা যাবে না, এটাও দেখা যাবে না, এরকম ভাবে এটা কেটে নিয়েছি। ঠিক আছে, এটাও অনেকটা, আমি এই ফটোটা এই জন্য চুজ করলাম কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা মানে সেম কালার ছিল, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু অনেক সময় এরকমও ফটো থাকে যেগুলোতে ব্যাকগ্রাউন্ডে গাছ থাকে, অন্য মানুষ থাকে, তো ওইসব ফটোতে কিন্তু এত মানে সহজে হয় না ওইগুলো, মানে আরো মানে অনেক মনোযোগ দিয়ে আরো জুম করে করতে হয়। তো যাই হোক, এটা এটা থাক, এটা আমি ডিলিট করে দিই। তারপর এখানে আছে লাসো টুল। এটা হলো তোমার নিজে নিজে করতে হবে, এটা হলো তোমাদের মানে এরকম ম্যাগনেটের মতো, ওইগুলো অটোমেটিক হবে না, এগুলো ওইগুলো ক্লিক করে করে করতে হয়। এই যে এরকম করে ক্লিক করে ধরে রেখে তারপর এরকম ভাবে কাটতে হয়। এই যে যেরকম তুমি যতটা কাটবে তারপর কন্ট্রোল জে প্রেস করতে হবে, ওই লেয়ারটা ক্রিয়েট হলো। এবার যতটা করেছো শুধু এইটুকুই সিলেক্ট হয়েছে। তারপর আরেকটা আমি ফটো নিচ্ছি, ধরো এই বিল্ডিং এর ফটো। এখানে দেখো সবগুলো স্ট্রেইট লাইনের মতো আছে। যখন এরকম স্ট্রেইট লাইনের কোনো ফটো থাকবে, ধরো আমি কোনো একটা পোস্টার বানালাম, যেখানে আমাদের লাগবে কি মানে একটু অফিস বা ওরকম বা কলেজ, ওরকম মানে কোনো ইনস্টিটিউশনের জন্য পোস্টার বানাতে হবে, তখন কি ব্যাকগ্রাউন্ডে ফটো দিতে হবে মানে অফিস বা বিল্ডিং এর। তখন এগুলো কি হয় একদম স্ট্রেইট লাইনের মতো, তখন কি হয় পলিগনেল লাসো টুলটা কাজ হয়। এই যে এটা হলে এরকম টানলেই একদম স্ট্রেইট লাইন ক্রিয়েট হয়ে যায়। তারপর কন্ট্রোল জে প্রেস করলে দেখো শুধু এটা সিলেক্ট হয়েছে। এখন দেখো এখানে দুটো বিল্ডিং আছে, তো তোমার দুটো একসাথে করতে হবে। তখন এটা কিন্তু ছেড়ে দিলে এটা তো চলে গেল। তখন তুমি যদি এটাতে ক্লিক করে পলিগনের লাসো টুল নিয়ে এটাতে ক্লিক করলে তখন এটা ডিসিলেক্ট হয়ে যায়। তো এরকম যখন পিকচার থাকে দু তিনটে জিনিস সিলেক্ট করতে হয়, তখন কি করতে হবে, প্রথম একটাকে সিলেক্ট করবে, তারপর শিফটটা চেপে ধরে রাখবে। ঠিক আছে, যখন শিফটটা ক্লিক করবে, এই যে উপরে দেখো, এই যে মানে যেটা মার্কি টুলের সময় আমি বলেছিলাম এটা জয়েন করার জন্য, এটা তখন অ্যাক্টিভেট হয়ে যায়। যখন শিফট আমি ছেড়ে দেব তখন এটা আবার চলে গেছে। তো এই জন্য শিফটটাকে ধরে রাখতে হবে, ধরে রেখে তারপর যখন তুমি এটা সিলেক্ট করবে, তারপর কন্ট্রোল জে দেবে, দেখো এখন দুটো একসাথে সিলেক্ট হয়েছে। তো এগুলো হলো লাসো টুলের কাজ। তারপর এই যে এরকম সিলেকশনের আরো অনেক ইজি মেথড আছে, যেরকম অবজেক্ট সিলেকশন টুল। ধরো এরকম ভাবে একটা জাস্ট বক্স বানিয়ে নিলে দেখো অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেল। তো এগুলো হচ্ছে কেন, কারণ হলো ফটোশপে মানে যে পিক্সেল গুলো আছে, জুম করলে যেটা দেখা যায়, দেখো প্রত্যেকটা যে মানে বক্স আছে, প্রত্যেকটা হলো এক একটা হলো মানে মেমোরি অ্যাড্রেস। মানে মেমোরি অ্যাড্রেস মানে কি বলবো, একটা এক একটা কালার কোড থাকে প্রত্যেকটা ইয়ে মানে ইলাস্ট্রেটর বলো বা ফটোশপের মধ্যে। তো এই কালার কোড গুলো কি হয়, প্রত্যেকটা বক্সের মধ্যে এক একটা কালার কোড থাকে।
এখানে কিন্তু অন্য কালার ঢুকতে পারবে না, ওরকম ভাবে এটা মানে কাজ করে আর কি। এই জন্য যখন আমি এই পুরোটাকে যখন সিলেকশন করলাম, তখন মানে ফটোশপ একটু মানে ক্যালকুলেট করে ওটা বুঝে গেছে যে আমি এই কালারটা চাইছি, আর এই কালারটা একটু ডিফারেন্সটা বেশি, এই জন্য ওই জিনিসটা বাদ দিয়ে এটা সিলেক্ট করে নিয়েছে। তো যখন এরকম, এটা হলো ইমেজের উপর ডিপেন্ড করবে তুমি কোন টুলটা ইউজ করবে, সেটা টোটালি ডিপেন্ড করবে তোমার ইমেজের উপর। এই জন্য তোমার আস্তে আস্তে মানে বুঝতে হবে, এগুলো কাজ করতে করতে তোমরা বুঝে যাবে যে কোন ইমেজে মানে কোন টুলটা ইউজ করবে। তো ওরকম ভাবেই তোমাদের মানে কাজ করতে হবে এক একটা টুল নিয়ে। তারপর আরো আছে এটা, এই যে এখানে যেটা আছে কুইক সিলেকশন টুল, ঠিক আছে। এটা আমি যখন এই কার্সারটা যখন আমি নিচ্ছি, ওই অনুযায়ী ওটা বুঝে গেছে যে এটার কাছাকাছি যে কালার কোডটা আছে ওটা আমি সিলেক্ট করতে চাইছি। এই জন্য এটা আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছি, এটা অটোমেটিক্যালি সিলেকশন করে নিচ্ছে, বেশি নিয়ে গেলাম বা কম নিয়ে গেলাম এরকম। তারপর এই যে এটা হয়তো কি হলো, এখানে আমি শিফট চেপে ধরে, ধরো আমি এই জিনিসটাকেও আনতে চাইছি, তখন আমি শিফট চেপে ধরে এরকম নিতে চাইলে তখন এটাও চলে আসবে। এখন দেখো এটা মানে বাইরে চলে গেছে, তখন কি করতে হবে, অল্ট চেপে ধরে ওই জায়গাগুলো সিলেক্ট করতে হবে, তাহলে এগুলো আস্তে আস্তে সরে যাবে, ঠিক আছে। তো এখন তোমরা আগে বলো মানে কি কি মানে অসুবিধা আছে এখন স্টার্টিং থেকে। সেটা লাস্টারটা বুঝলাম না, একটু বলবেন? লাস্টটা মানে মানে এখন যেটা আমি করলাম, হ্যাঁ স্যার। দেখো এটা হলো এই যে এখানে এটাও সিলেকশন টুল, এটা তো বুঝতে পারলে, এই যে লাসো টুল, যেটা লাসো টুল পলিগনাল ম্যাগনেটিক, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হুম। তো এটা এটার কাজও অনেকটা সেমই কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন এখানে অবজেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। অবজেক্ট প্রথম এই যে লেয়ারটা সবসময় সিলেক্ট করে নিতে হবে, আমিও ভুলে যাই। তো এরকম সিলেক্ট করতে হবে যে কোন লেয়ারে আছে অবজেক্টটা, আগে ওটাকে স্যার আগে লেয়ার সিলেক্ট করে। লেয়ার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন এই ইমেজটা এই লেয়ারে আছে, তাহলে তুমি এই ইয়েস স্যার। ইমেজটার উপর কাজ যেহেতু করবে, তো এই লেয়ারটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর কি করবে, তারপর কাজ শুরু করবে। তো এখানে তুমি অবজেক্ট সিলেকশন টুল আছে, অবজেক্ট ইয়েস সিলেকশন স্যার। টুলের কাজ হলো এই যে ফটোটা আছে, এটার মধ্যে এই যে এতগুলো পিক্সেল আছে, হ্যাঁ প্রত্যেকটা স্যার। পিক্সেলে দেখো মানে একটা প্রত্যেকটা কিন্তু সেলের মধ্যে এক একটা কিন্তু কালার কোড থাকে, ঠিক আছে। মানে ইয়েস 6টা স্যার। ডিজিটের একটা অ্যালফা নিউমারিক কালার কোড থাকে। তো ওই কালার কোড অনুযায়ী প্রত্যেকটা কালার মানে ভাগ করা হয়, মানে এটা হলো ফটোশপের মেইন কাজ। যেমন আমরা মোবাইলে যখন কোনো ফটো ডাউনলোড করি জেপিইজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাট, ওগুলো অ্যাকচুয়ালি এরকম মানে পিক্সেলেটেড থাকে, ঠিক আছে। তো ওই ইয়েস স্যার। পিক্সেল অনুযায়ী যখন তুমি সিলেক্ট করবে, ধরো এটা জাস্ট তুমি একটা এরকম টেনে ড্র্যাগ করে এরকম একটা ক্রিয়েট করে দেখো এই পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো এই পুরোটা কেন হ্যাঁ সিলেক্ট হলো, কারণ এই দেখো এই যে কালার ডিফারেন্সটা দেখো, এই জায়গাটা একটু বেশি ইয়েস স্যার। ব্রাইট, ঠিক আছে, আর এই জায়গাগুলো একটু ডার্ক। তো ওটা ফটোশপ নিজেই ক্যালকুলেট করে বুঝে যায় যে মানে যেগুলো মানে কাছাকাছি কালার কোড আছে শুধু ওগুলোকে সিলেক্ট করে, আর যেটা একটু বেশি ডিফারেন্স কালার কোডের ওইগুলোকে সিলেক্ট করে না। তাই কি হলো, শুধু বিল্ডিংটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ইয়েস এটা স্যার। হলো মানে অবজেক্ট সিলেকশন টুলের কাজ। আর তারপর হলো মানে সেম জিনিস, এটা তো ওভারঅল অনেকগুলোকে একসাথে মানে ক্যালকুলেট করে নেয়। তো কুইক সিলেকশন টুলের কাজটা কি হয়, আমি আবার ইমেজটাকে নেই। কুইক সিলেকশন টুলের কাজটা কি হয়, এটা হলো যখন তুমি এরকম ভাবে ক্লিক করবে, ক্লিক করে আস্তে আস্তে আমি ড্র্যাগ করছি, তখন ওটা প্রথম যখন ক্লিক করলাম, যে এখানে যেরকম বক্সটা আছে, আমি যখন ক্লিক করছি দেখো আস্তে আস্তে করে আমি যতটা এগোচ্ছি ওই অনুযায়ী ওটা আস্তে আস্তে মানে ওটা ক্যালকুলেট করছে। যেটা ওই সময় তার আগের টুটাতে কি হচ্ছিল, যেটা পুরোটা একসাথে সিলেক্ট করে নিচ্ছিল, এখানে সেটা হচ্ছে না, এটা আস্তে আস্তে আমার
আমার অ্যাকশনের উপর ওটা ডিপেন্ড করে ওটা সিলেকশন করছে। তো যতটাও মানে একটা মানে আন্দাজ করে নিচ্ছে যে এটা হয়তো হবে, ওরকম ভাবে ওটা নিয়ে নেয়। কিন্তু এই জায়গাটা দেখো বেশি হোয়াইট, এই জন্য ওটা এগোয়নি। তারপর আমি যখন আবার ইনস্ট্রাকশন দেবো যে না এটাও সিলেক্ট করতে হবে, তখন ওটা সিলেকশন হলো। তারপর এই জায়গাটা আবার ডিফারেন্স, ওটাকে আমি যদি এগোই তাহলে ওটা বাকিটা সিলেক্ট করবে। মানে বলতে পারো এটা একটু মানে বুদ্ধি লাগিয়ে আস্তে আস্তে কাজ করে, আর ওইটা একটু মানে ওভার কনফিডেন্ট হয়ে করে নেয়, এই জন্য অনেক সময় ভুলভাল জায়গাও মানে সিলেক্ট করে নেয় আর কি। ঠিক তো আছে, স্যার এটা আমি একটু বেশি সিলেক্ট হয়ে গেলে এটা ব্যাক করবো কেমন করে? এটা যখন বেশি সিলেক্ট হয়ে যাবে তখন কাজ করবে অল্টের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, যেমন ধরো এটা আমার বেশি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা আমার দরকার নেই, তখন তুমি যেরকম ভাবে এটা সিলেক্ট করলে ওরকম ভাবে তুমি অল্ট সুইচটাতে ক্লিক করবে, করে ওকে স্যার। এটার উপর দিয়ে এরকম ভাবে নেবে। ঠিক আছে, নিলে তাহলে ওই জায়গাটা সরে যাবে। তারপর এখন ধরো এই জায়গাটা এখন বাদ পড়ে গেল। ঠিক আছে, তো এই বাকি জায়গাটা তখন কি করবে, এটা এভাবে দিলেই চলে চলে আসবে। ঠিক আছে, বা অনেক সময় ধরো আমি এই যে এগুলো দিয়ে আমি কাজ করছি, ধরো ধরো ম্যাগনেটিক লাসো টুল দিয়ে আমি কাজ করলাম। ধরো এটুকু নিলাম। ঠিক আছে, আমার এখন এই সাইডের জায়গাটাও অ্যাড করতে হবে, তখন আমরা কি করব, শিফটের মধ্যে দিয়ে এরকম করলে তখন এই জায়গাটাও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর অল্ট ওকে যদি স্যার। আমরা ইউজ করি, অল্ট ইউজ করলে এই জায়গাটা বাদ পড়বে। তো শিফট আর অল্ট এই দুটো মনে রাখবে মানে সিলেকশন করার সময় আর কি। ঠিক আছে, ওকে স্যার। তো এইটুকু অব্দি সবাই তো বুঝতে পেরেছো আশা করছি। আমি আর আজকে আর বেশি কিছু বলবো না, কারণ মানে সবগুলো একসাথে যখন বলবো তখন মানে অনেকগুলো তোমরা গুলিয়ে ফেলবে। কারণ এটা বেসিক জিনিসগুলো আগে একবার তোমাদের যদি মাথায় ঢুকে যায়, তারপর তোমরা মানে আরামসে ওটা বুঝে যাবে। কিন্তু এই বেসিক জিনিসটাতে মানে বেশি ওভারলোড হয়ে গেলে তখন তোমরা মানে অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলবে। আর আজকে যেটা আমি মানে বুঝিয়েছি, যদি তোমাদের, আশা করি সবার কাছে ল্যাপটপ আছে, বা না হলে বন্ধুদের কাছ থেকে ল্যাপটপে একসাথে বসে তোমরা করতে পারো। আগে এটা ডাউনলোড করে যেটুকু বলেছি আগে এটুকু আগে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো তারপরে যে সেশনটা হবে যখন আমি ক্লাস নেব, তাহলে তখন এই জিনিসটা আগে আমি জিজ্ঞেস করব সবাইকে, মানে কে কতটা মানে বুঝতে পেরেছে, তারপর ওই অনুযায়ী আমি এগোবো। আর যেহেতু মানে 4টে ক্লাসের মধ্যে আমার এটা কমপ্লিট করতে হবে, একটা পোস্টার বানানো কি কি করে হবে, তো ওই জন্য তোমরা, আমি বলবো যে এই 4টে ক্লাস তোমরা যতদিন হয় তোমরা একটু মানে একটু বেশি করে একটু প্র্যাকটিস করে নাও আর কি। তাহলে তোমাদের এই ফিউচারে এটা কাজে লাগবে। কারণ যদি তোমরা মানে গ্রাফিক ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং, বা মানে যারা যারা বিবিএ করছো ওরা হয়তো এমবিএ করে হয়তো মার্কেটিং যেতে পারো, তখন কিন্তু মানে ডিজিটাল মার্কেটিং এ গেলে কিন্তু এই জিনিসটা একদম মাস্ট লাগবেই। আর তাছাড়া এগুলো মানে এসব সফটওয়্যার অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, তারপর আরো আছে যেমন ভিডিও এডিটিং এর জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো, তো ওগুলোর জন্য তোমরা তোমাদের জন্য তোমাদের কিন্তু মানে জানা থাকলে তোমাদের যে মানে সিভিটা দেবে ওটা একটু মানে ওয়েট থাকবে, কারণ এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড। তো আর বাকিদের কি খবর, বাকিরা সবাই চুপ বসে আছে? আমি সম্মুখ স্যার বলছি। হ্যাঁ স্যার বলুন। এরা একটু কথা বলতে চায় না, আবার অনেকে অনেকে নেটওয়ার্ক প্রবলেম হয়। হুম, তো আচ্ছা। আচ্ছা, আজকে সেশনটার জন্য মানে ওদের তরফ থেকে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি। আর এরা কোনো কথা বলছে থ্যাংক না ইউ সেটা বলে আমি এদেরকে কি আছে? টিপিও স্যারকে আমি জানাবো, এদের এইচওডিদের করে জানাতে হবে যে এরা এখানে জাস্ট মানে বোবা হয়ে চলে এসছে সেশন করার জন্য, কোনো কথা বলবে না এরা, মানে কথা আহ, বলবে না বলেই মানে পুরো ডিসাইড করে এসছে যে যাবো কিন্তু কোনো কথা বলবো না আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু ওদের সাথে কথা বলতে চাই। 5 মিনিট আর করবো, তারপরে আমি অমিতাভ সেশনটা বন্ধ করে দেবো। ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। অনামিকা না মাইতি। আসলে আরো অনেক কিছু